এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। আমি দেবকর্ণ আজকে আবার একটা নতুন গল্প শেয়ার করছি। তো এটা ছিল সরস্বতী পুজোর দিন, আর সকাল সকাল উঠেই ভাবছিলাম যে আজকে খিচুড়ি করা যাক, যেহেতু আজকে সরস্বতী পুজো। তো শুধু খিচুড়িটাই আমি করতে পেরেছিলাম, তার সাথে যে কোনো তরকারিপত্র আমি করতে পারিনি, কেননা মেয়ের স্কুলেও যাওয়ার ছিল। তো আর মেয়েকে শাড়ি পরানোটা তো একটা বড় কাজের মধ্যে পড়ে, তো সেই কারণে সকাল সকাল উঠেই আর কি বসিয়ে দিয়েছিলাম খিচুড়িটা। তো ওই আলু আর ফুলকপিটা অল্প ভেজে নিয়েছিলাম, আর যা যা সবজিপাতি ছিল, ওই গাজর, বিট, বিনস, ব্রোকলি, যা যা সবজি ছিল সব কিছুই একটুখানি করে কুচিয়ে দিয়ে দিয়েছিলাম। তো সব কিছু একটুখানি ভাজা করে নিয়ে ওদিকে ডাল আর চালটা সেদ্ধ করতে বসিয়েছিলাম, তো তার মধ্যে ভাজা করে নিয়ে ওটা অ্যাড করে দিলাম। তো ডাল আর চালটা এখানে আমি ওই গোবিন্দভোগ চালের খিচুড়ি আজকে করছি, তো তাই জন্য ওই 1.5 কাপ মতো চাল নিয়েছি, আর তার সাথে ডালটাও কিন্তু 1.5 কাপই নিয়েছি। আর মুগ আর মুসুর ডালটা মিশিয়ে নিয়েছি, তবে মুগ ডালটা হচ্ছে 3 ভাগ আর মুসুর ডালটা 1 ভাগ নিয়েছি। তো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওইদিকে নুনটা দিয়ে দিলাম, আর ওটা ততক্ষণ ফুটতে থাক। আর এদিকে রাত্রেবেলাতে ওই গোটা সেদ্ধ করার জন্য ওখানে 5 কড়াই ভিজিয়ে এনে দিয়েছিল, তো 5 কড়াইটা সকালে ভিজিয়ে রাত্রে যেহেতু করব, তাই একটু গরম জল করে ভিজিয়ে নিলাম। তো এরপর এদিকে খিচুড়িটা ফুটে গেছে, তো তার জন্য যে ফোড়নটা দিতে হবে, যে মশলাটা কষিয়ে দিতে হবে, সেটা একটু বানিয়ে নিচ্ছি। তো প্রথমেই সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটুখানি গোটা জিরে দিয়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে দিয়েছি টমেটো কুচি, আর আদাটা না ফ্রিজ থেকে বের করতে ভুলে গেছিলাম, আদা বাটা ছিল, তো ওটাকেই চামচ দিয়ে ভালো করে ভেঙে ভেঙে একটুখানি দিয়ে দিয়েছিলাম। তো ওটাকে ভালো করে মিশিয়ে নিয়ে, টমেটোটা যখন একদম পুরো ভাজা ভাজা হয়ে গেছিলো, একদম মাখা মাখা, তারপরে কিন্তু ওটা মিশিয়ে নিয়েছিলাম ওই খিচুড়ির সাথে, আর তারপরে সবার লাস্টে একটুখানি ঘি ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তাহলেই তৈরি হয়ে যাবে গোবিন্দভোগ চালের নিরামিষ খিচুড়ি। তো এই যে শাড়িটা, এটাই আজকে মেয়েকে পরাবো, আর এটা না আগের বছর বানিয়েছিলাম ওর জন্য, ওই থান কিনে এনে তার মধ্যে ডিজাইন করে নিজেই বানিয়েছিলাম, বেশ পছন্দ হয়েছিল। তো সেটাকে পরানোর জন্য একটা স্কার্ট নিয়ে নিয়েছি, আর এই ওপরে যে টপটা, এটাও কিন্তু আমারই বানানো, টপটা আমি নিজেই ডিজাইনও করেছি, প্লাস ওপরের যে পেন্টিংটা নিজেই করেছি, তো ওটাই পরিয়ে দিলাম ওকে। তো একটা শাড়ি বানাতে তো অনেকক্ষণ টাইম লাগে, তো শাড়িটা খেটে খুঁটে বানানোর পর তখন যদি দেখে যদি মনে হয় যে এটা ছোটো হয়ে যাবে, এই বছরই এটা লাস্ট হবে। একটু বড় সাইজের বানিয়েছিলাম যাতে 2 বছর পরতে পারে, তাই জন্য হয়তো এই বছর হলো, কিন্তু পরের বছর আর এটা হবে না, অনেকটাই ছোট হয়ে গেছে। তো এরপর যেটা বসাবো সেটা হচ্ছে সরস্বতী পুজোর স্পেশাল যেই রান্নাটা গোটা সেদ্ধ, সেটাই বসাবো। তো আমি না বাড়িতে খেয়েছি, আমাদের বাড়িতে আলাদা রকমভাবে হতো, আর শ্বশুর বাড়িতে আলাদা রকমভাবে হয়। তো বাড়িতে যখন খেয়ে তো নিয়েছি, বেশ ভালোই লাগতো, কিন্তু এখন যখন নিজে করতে যাই তখন আর কি কী মশলা দিত বা কী কী এর মধ্যে অ্যাড হতো, সেটা না অত জানি না ঠিকঠাক, যে কী কোন প্রসিডিওরে আর কি বানায়। তো ইউটিউব ঘেটে টুকটাক করে দেখলাম যে এটা আলটিমেটলি কিছু কিছু জায়গায় অনেকে মশলা দিয়েছে, কিন্তু অনেক বেশিরভাগ জায়গাতে আমার শ্বশুরবাড়ির দিকেও যেটা হয় সেটা হচ্ছে এটা সেদ্ধই থাকে, গোটা সেদ্ধ, এটা শুধু সেদ্ধই থাকে, মশলাপাতি সেরকম কিছু থাকে না। তো আমি এটাতে একটুখানি তেল অ্যাড করেছি, তারপরে একটুখানি ফোড়ন দিয়েছি, ওই 5 ফোড়ন অ্যাড করেছি, তারপরে সব সবজিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর জল ঢেলে দিয়েছি, তারপরে আরও একটুখানি কাঁচা সর্ষের তেল এর মধ্যে যখন ফুটছিল জলটা, তার মধ্যে কিন্তু একটুখানি কাঁচা সর্ষের তেল অ্যাড করেছি, আর নুন তো দিতেই হবে টেস্টের জন্য, তারপরে সবার লাস্টে একটুখানি চিনি অ্যাড করেছি, আর কিন্তু এর মধ্যে আমি কিছু দিইনি। আর এখানে করব মাছের টক, তো তাই জন্য মাছটাও এখানে ভালো করে ভেজে নিচ্ছি, আর এগুলো না রেখে দেওয়া হবে আর কি কালকে সকালে খাওয়ার জন্য। তো কালকে আর কি বাসি খাবো, তো সেই কারণে তো আজকে ওই জন্য এটা করে রাখছি, কালকে খাওয়ানো হবে। আর এখানে হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, 5 কড়াই ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে না সববারে আগের 2 বছর যত বছর আর কি করেছি, তত বছর কোনোবারই না ঠিকঠাক মতো হয়নি, আর হলে হয়তো কড়াই সেদ্ধ হয় না, নয়তো কিছু না কিছু প্রবলেম থাকেই আর কি, টেস্টও সেরকম ভালো হয় না। তো অন্যবারে প্রেশার কুকারে করতাম, খেতেও অত ভালো হতো না। তো এইবারে ভেবেছি যে কড়াইয়ের মধ্যেই করব, আর খেতে কিন্তু টেস্টি বানাতেই হবে, তো তাই জন্য আগে থেকে একটুখানি ওই মটর 5 কড়াই যেটা ছিল সেটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর একটুখানি যখন সব কিছু সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছিলো, তারপর ওটা অ্যাড করে দিয়েছিলাম।
তো এখানে এখন শাড়িটা যেহেতু বাইরে বের করাই ছিল, সকালে পরে গেছিলো এই শাড়িটাই স্কুলে, আর স্কুল থেকে এসে শাড়িটা এখানে মেলা ছিল, তো সেই জন্য শাড়িটা যখন পেয়ে গেছে সেটা নিয়েই খেলাধুলা শুরু হয়ে গেছে। আর এখানে মাছের টকটাও রেডি হয়ে গেছে। মাছের টকের মধ্যে না ওই একটুখানি আমসত্ত্ব ছিল, ওইটা দিয়েই টকটা করে নিয়েছিলাম। চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।